এই দুটি কারণে সবার বাড়িতে নোটিশ লাগাচ্ছে বিএলও অফিসাররা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে যে কোন দুটি কারণে আপনার বাড়িতে নোটিশ লাগাবে বিএলও অফিসাররা। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন, তবুও আপনাদেরকে একবার জানিয়ে দিই যে বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে যে অ্যানুমারেশন ফর্মটি নিয়ে দিয়েছে, সেই অ্যানুমারেশন ফর্মটি আপনারা প্রায় প্রত্যেকেই ফিল আপও করেছেন এবং বিএলওকে জমাও দিয়েছেন। বিএলও অফিসাররা আপনার তথ্য কিন্তু অলরেডি ইতিমধ্যেই সাবমিটও করে দিয়েছে বিএলও অ্যাপে এবং আপনারা স্ট্যাটাসও কিন্তু চেক করেছেন, অনেকের অ্যাপ্লিকেশন সাবমিটও হয়ে গেছে। কিন্তু পরবর্তী যে স্টেপটি ইতিমধ্যেই শুরু করেছে বিএলও অফিসাররা, সেই স্টেপটি হলো যে আপনার বাড়িতে বিএলও অফিসাররা 3 বার যাবে, এমনটাই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী অনেকের বাড়িতে বিএলওরা 3 বার গিয়ে দেখছে তার বাড়িতে সেই লোকটি নেই, অনুপস্থিত, বা সেই বাড়ির লোকটি শিফট হয়েছে, অন্য কোথাও জায়গায় চলে গেছে। তখন কি করছে বিএলওরা? তখন কিন্তু সেই বাড়ির দেয়ালে একটি নোটিশ অর্থাৎ বিজ্ঞপ্তি লিখে দিচ্ছে যে এই ব্যক্তির নাম, ইনি এখানে আগে থাকতেন কিন্তু এখন তাকে আমরা পেলাম না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তার এনুমারেশন ফর্মটা দিতে পাইনি, সেই বলে দেয়ালের মধ্যে কিন্তু একটি নোটিশ কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার এই ঘটনাটি আমার বাড়ির পাশেই ঘটেছে, তাই আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই। তো হয়তো যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের এখানে ওই ঘটনা হয়তো ঘটে থাকতে পারে, তবে আপনাদেরকে জানিয়ে দিই, যদি বিএলওরা আপনার বাড়িতে গিয়ে যদি দেখে যে আপনারা নেই, আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, বা যখন বিএলওরা গেল সেই টাইমে আপনাদেরকে পাচ্ছে না, পরবর্তী যেদিন গেল সেদিনও আপনারা বাড়িতে নেই, পরবর্তীতে আবার গেল তখনও আপনারা বাড়িতে নেই, তখন কি করবে? তখন আপনার বাড়িতে কিন্তু একটি নোটিশ লাগানো হবে। বিএলওরা কিন্তু সেই নোটিশে পরিষ্কারভাবে লেখা থাকবে যে আপনাদের বাড়িতে গিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং যদি আপনারা চান তখন যদি আপনারা চান বিএলওদের সাথে, আপনার এলাকার বিএলওদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা অ্যানুমারেশন ফর্মটি সংগ্রহ করতে পারেন। কিন্তু যদি আপনারা শিফট হয়ে যান, অন্য জায়গায় যদি চলে যান, সেক্ষেত্রে তো আপনাদের বিএলওর সাথে যোগাযোগ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে এই অ্যানুমারেশন ফর্মটি কিন্তু সাবমিট করে দিতে পারেন। যদি আপনারা অনলাইনেও অ্যাপ্লাই না করেন তাহলে আপনার নাম খসড়া তালিকায় বাদ পড়ে যাবে এবং ফাইনাল লিস্টেও কিন্তু আপনার নাম একবারে উঠবে না। এবং পাশাপাশি নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যাদের বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা যারা এক জায়গায় ভাড়া থাকতো এখন অন্য জায়গায় চলে গেছে, শিফটেড হয়েছে, তাদের বাড়িতে কিন্তু দেয়ালের মধ্যে এই নোটিশটি লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও কমিশনের তরফ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে, যেগুলো আপনাদেরকে এক এক করে পরিষ্কারভাবে জানিয়ে দেব। দেখুন, এখানে রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলেছে, এখনো পর্যন্ত মোট 7,45,00,000 ফর্ম কিন্তু বিলি করা হয়েছে বিএলওদের তরফ থেকে, যার মধ্যে মোট ডিজিটাইড হয়েছে 6,45,00,000, অর্থাৎ 87% ফর্ম কিন্তু ডিজিটাইড হয়ে গেছে। তো বুঝতেই পারলেন, প্রায় অনেকগুলো ফর্ম কিন্তু ডিজিটাইড হয়ে গেছে। অনেকেই আপনারা অ্যানুমারেশন ফর্ম জমাও দিয়েছেন এবং অনেকের স্ট্যাটাস চেক করে দেখতেও পাচ্ছেন সাবমিট হয়েছে। যাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত সাবমিট দেখাচ্ছে না, অবশ্যই সাবমিট হয়ে যাবে, এটা কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কমিশন সূত্রে সেদিন পরিষ্কার বলে দেওয়া হয়েছে, মৃত ভোটার চিহ্নিত করার যে পরিসংখ্যান পাওয়া গেছে তা নজর কেড়েছে। শুধু তাই নয়, এখনো ঘটনা রয়েছে, অর্থাৎ এমনও ঘটনা রয়েছে যে বিএলওরা বাড়িতে গিয়ে ভোটারের খোঁজ পায়নি, সেই সংখ্যা 2,61,000। আবার ভোটার অন্যত্র চলে গিয়েছেন, সেই সংখ্যা 2,68,000।
88,000, পাশাপাশি 58,164 জন ডুপ্লিকেট ভোটারের নামও পাওয়া গেছে। যেটা আপনাদেরকে বললাম যে মেন দুটি কারণ, সেটি হলো বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে অনেকের খোঁজই পাননি, এমন 2,61,000-এর বাড়িতে কিন্তু নোটিশ টাঙানো হয়েছে। পাশাপাশি অন্যত্র চলে গিয়েছেন যারা শিফটেড হয়েছেন, শিফটেড বলে নোটিশ বিজ্ঞপ্তি টানানো হয়েছে তার দেয়ালে, এবং সেই সংখ্যাটির হলো 2,88,000। তো বুঝতেই পারলেন প্রায় প্রচুর সংখ্যক বাড়িতে কিন্তু ইতিমধ্যেই নোটিশ লাগিয়ে দিয়েছে বিএলও অফিসাররা। এই পরিসংখ্যান বিহারের তুলনায় কম বলেই অনেকের মত, তবে পর্যবেক্ষকরা বলছে আমাদের পশ্চিমবঙ্গে বিহারের থেকেও বেশি সংখ্যক কিন্তু এসআইআর এর নাম বাতিল করা হতে পারে। তবে এখানে বেশ কিছু জেলার পরিসংখ্যান দিয়েছে, সেই পরিসংখ্যান একটু জানিয়ে দিই। দেখুন, ঝাড়গ্রামে 89.32% ফর্ম কিন্তু ডিজিটাইড হয়ে গেছে, পূর্ব বর্ধমানে 89.30% কিন্তু ডিজিটাইড হয়ে গেছে, পূর্ব মেদিনীপুরেও একই রকম 89.23% ডিজিটাইড হয়ে গেছে, দক্ষিণ 24 পরগনায় 84% ডিজিটাইড হয়ে গেছে, উত্তর 24 পরগনায় দেখতে পাচ্ছেন এখানে 79% ডিজিটাইড হয়ে গেছে, দক্ষিণ কলকাতাতে হয়েছে 65%, উত্তর কলকাতাতে 61% কিন্তু ফর্ম ডিজিটাইড হয়ে গেছে। অন্যান্য জেলার পরিসংখ্যান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এর পাশাপাশি সিও দপ্তর আরও গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন, যেমন অনলাইনে জমা ফর্ম ও হার্ড কপি সরাসরি স্বীকৃত বা ডিও দ্বারা যাচাই করার মধ্যে যদি কোনো মিসম্যাচ না থাকে তাহলে তেমন ভোটারদের হিয়ারিংয়ের জন্য ডাকা হবে না। ধরুন আপনার যে অ্যানুমারেশন ফর্মটি রয়েছে বা আপনারা অনলাইনে যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন এবং আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাই তো ম্যাচিং হয়ে গেছে, তাই তো সেক্ষেত্রে আপনাদের হিয়ারিংয়ে কিন্তু ডাকবে না। যদি সেই অর্থাৎ আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু ম্যাচিং করতে পারছে না, মিসম্যাচ দেখাচ্ছে, আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনার পরিবারের নাম হয়তো আছে কিন্তু যার নাম দিয়েছেন তার সাথে আপনার যে লিঙ্কিং প্রসেস সেটা কিন্তু করতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা করি এই আপডেটে আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে পারলাম নির্বাচন কমিশনের তরফ থেকে যেসব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সেটা কিন্তু পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।